এর আগে আমি একদিন প্রথম দিন অটোক্যাডের বেসিক সম্বন্ধে একটু আলোচনা করেছিলাম, কিন্তু আজকে একটু ডিটেলসে আলাপ করার জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি অনেক কিছু এখান থেকে আপনারা জানতে পারবেন। তো আমি প্রথমে 2D মডেলে চলে গেলাম। তো সেখানে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে মেনু বার আছে, হোম, ইনসার্ট, অ্যানোটেট, প্যারামেট্রিক, ভিউ। ঠিক আছে, তো আমরা হোমে যাই, ওখানে আমাদের মূলত কাজগুলো করা হয়। তো হোমে গেলে আমরা প্রথমে দেখতে পাবো এখানে কিছু ড্র টুলস আছে, যেমন লাইন আছে, যেটা দিয়ে আমরা একটা সিঙ্গেল লাইন টানতে পারি। ঠিক আছে। হুম, তারপরে হচ্ছে পলিগন। পলিগন দিয়ে আমরা কয়েকটা বিন্দুর একটা রেখা টানতে পারি, যেটা একটা বিন্দু মিলে একটি রেখা হবে। ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে সার্কেল, বিভিন্ন ধরনের সার্কেল আনতে পারি। ঠিক আছে। তারপরে আমরা চাইলে এখান থেকে উম, চতুর্ভুজ, পলিগন আঁকতে পারি। চতুর্ভুজ তো আমরা সবাই বুঝি, পলিগন আমরা একটা আঁকতে চেষ্টা করি। তো এখানে আমাদের দেখাচ্ছে নাম্বার কয়টা, তো আমরা 6টা দিই। তারপরে আমরা একটা পয়েন্টে ধরলে একটা পলিগন হবে। তো আমরা রেডিয়াসটা এখানে 6 দিলাম। ঠিক আছে। তো এরকম আমরা আরো সার্কেল, হ্যাজ, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের হ্যাশ আঁকতে পারি। ঠিক আছে। ড্র টুলসে গেলে যে আমরা এখান থেকে হেলিক্স এর মাধ্যমে স্প্রিং আঁকাতে পারি। তারপরে এখান থেকে আমরা রেক্টেঙ্গল, পলিগন এগুলো আঁকাতে পারি। যেমন এখানে রেক্টেঙ্গুলার শেপ আমরা যদি এরকম দিতে চাই, সেক্ষেত্রে এরকম একটা শেপ কিন্তু আমরা অনেক সময় ব্যবহার করতে পারি কোনো কিছু মার্ক করার জন্য। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ড্র টুলবার। তারপর মডিফাই টুলবার। মডিফাই টুলবার এখানে কয়েকটি আছে, মুভ, কপি, তারপরে রোটেট, মিরর, স্কেল। তো প্রত্যেকের আলাদা আলাদা কাজ। মুভ দিয়ে যেমন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় একটাকে নিয়ে যেতে পারি। তারপরে কপি করলে আমরা একটা থেকে আরেকটি পেতে পারি। তারপরে দেখা যাচ্ছে আমরা যদি কোনো মিরর করতে চাই, সেক্ষেত্রে আমরা এটা দিলে মিরর হচ্ছে কাছে আমরা যেমন ডুপ্লিকেট দেখতে পাই, তেমনই এখানে একটা ডুপ্লিকেট আমরা দেখতে পাবো। ঠিক আছে। তো আমরা যদি কোনো এখান থেকে আমরা ট্রিম করলে আমরা একটা নির্দিষ্ট অংশ কেটে ফেলতে পারি। যেমন এখানে আমরা যদি ট্রিম করি, তাহলে আমরা কি করতে পারি, এই যে আমাদের এই অংশটা কিন্তু কেটে গেল। ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে মুছে ফেলতে পারি। যেমন এই অংশটা আমাদের দরকার নেই, আমরা মুছে ফেলবো। সেক্ষেত্রে এটা ক্লিক করার পর এর ইরেজার আছে, এটা দিয়ে আমরা মুছে ফেলতে পারি। তারপর এখানে অ্যারে টুলবার আছে, এটা দিয়ে আমরা গিয়ার আঁকার সময় আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে। এ হচ্ছে মডিফাই টুলবার। তো আমরা এখানে ডাইমেনশন দেখানোর জন্য, মানে আমরা কত মিলিমিটার বা কত ফিটের আমরা অঙ্কন করতেছি, সেটা আমরা মাপতে পারি। যেমন আমরা এটা 6 mm ধরছিলাম, তো আমরা সেটা 6 আছে কিনা আমরা যদি চেক করতে যাই, সেক্ষেত্রে আমরা ডাইমেনশন নিলে এখান থেকে আমরা পর্যন্ত নিলাম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 12 আছে, মানে আমাদের রেডিয়াস 12। আর রেডিয়াস হচ্ছে, মানে ডায়া 12, রেডিয়াস হচ্ছে 6 mm। ঠিক আছে। তো আমরা সেক্ষেত্রে এখানে আমাদের টেক্সট দিতে পারি, যে টেক্সট লাইন দিতে পারি। তো এখানে আমরা ABCD এগুলো লিখে আমরা টেক্সট দিতে পারি। ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে যে মাপের কাজগুলো এখান থেকে আমরা করতে পারি, বিভিন্নভাবে আমরা মাপের কাজ করতে পারি। যেমন আমাদের অ্যাঙ্গুলার সার্কেলের ক্ষেত্রে দিতে পারি, অ্যাঙ্গেল যদি আমরা মাপতে চাই, সেক্ষেত্রে আমাদের এটা নিতে হবে। এখান থেকে আমরা এভাবে অ্যাঙ্গেল মাপতে পারবো। ঠিক আছে। তারপরে আমাদের এখানে আরেকটা ইম্পর্টেন্ট আছে, আমরা অটোক্যাড বই খুললে আমরা এগুলো দেখতে পাই, এগুলোর ব্যবহারগুলো আমরা দেখতে পাই। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যেহেতু আমরা করি না, না করা পর্যন্ত আমরা ক্লিয়ার আসলে বুঝতে পারতেছি না, এই জন্য আর কি প্র্যাকটিক্যালি দেখানো হচ্ছে। তো আমরা এখানে লেয়ারে, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি লেয়ার আমাদেরকে ডিফল্ট বাই ডিফল্ট দেওয়া আছে। তো আমরা বিভিন্ন লেয়ার এখান থেকে নিতে পারি। যেমন এখানে যদি আমরা ধরি, তাহলে আমাদের দেখাবে যে এখানে নিউ লেয়ার আসতেছে।
ঠিক আছে, এটা হচ্ছে ফ্রোজেন লেয়ার, এটা হচ্ছে লেয়ারকে ডিলিট করার জন্য, আর এটা হচ্ছে কারেন্ট লেয়ার সেট করার জন্য। তো আমরা এখানে কয়েকটি লেয়ার নিলাম। তো লেয়ার নিলে আমাদেরকে এখানে কয়েকটি কাজ আছে। আমরা শুধু লেয়ার নিলে আমরা ইচ্ছা মতো এখানে নাম দিতে পারি, যেমন আমি FH1 দিলাম একটি লেয়ার। তারপর এখান থেকে আমরা কালার দিতে পারি, এখানে আমাদের অনেক কালার আছে, তবে আমরা যে কোনো একটি কালার দিতে পারি। এখানে মেজর কালার আছে আমাদের কয়টা, 1 2 3 4 5 6 7 8 9টা, ঠিক আছে। তো আমরা প্রথমে রেড নিলাম, ওকে, তারপর আমাদের রেড কালার হলো। তারপর লেয়ার 2তে আমরা দিলাম FH2, এখানে আমরা কালার দিতে পারি, সেটা আমরা কালার দিলাম হচ্ছে গ্রিন, ওকে। আবার এখান থেকে আমরা কিন্তু লাইনের বিভিন্ন ধরনের রেখা আছে, সেগুলো আমরা চেঞ্জ করতে পারবো। তো আমরা পরবর্তীটা দেখব। তো আমরা লাইন ওয়েটটা আমরা ঠিক করতে পারি, এখান থেকে কত থিকনেস দিতে চাই। তো আমরা এখানে 30 mm দিতে চাই, সেটা আমরা দিলাম, ওকে। আমরা এখন এই নীলটাকে সিলেক্ট করে নিলাম, ডাবল প্রেস করলে সিলেক্ট হয়ে যায়। আমরা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর আমরা এখন যাচ্ছি। আমরা এখন যেটা আঁকাবো সেটা কিন্তু কি হবে, নীল হবে, এবং তার থিকনেস হবে 30 mm, আমরা যেটা করছি। কারণ আমরা এটাকে যদি আমরা এখন করতে চাই 30 mm মানে নীল রঙের করতে চাই, সেখানে আমরা এখানে ম্যাচ প্রপার্টিজ আছে, এখান থেকে আমরা কমান্ড নিব, তারপরে সিলেক্ট অবজেক্ট, এখান থেকে অবজেক্ট সিলেক্ট করার পরে এন্টার প্রেস করব। আচ্ছা, এখান থেকে সিলেক্ট করার পরে এটা সিলেক্ট করে দিলে আমাদের নীল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে আমরা যদি চাই লাল নিতে চাই, সেক্ষেত্রে আমরা লালে ডাবল প্রেস করে আমরা লালে চলে গেলাম। তারপর ওখান থেকে আমরা একটা রেখা নিলাম, তারপরে এটার সাথে ম্যাচ করে দিলাম, ঠিক আছে। তাহলে এটা কিন্তু লাল হয়ে গেল। এ হচ্ছে আমাদের এখানে ম্যাচ প্রপার্টির কাজ হচ্ছে, আমরা একটা সাথে আরেকটা কি করতে পারি, ম্যাচ করে দিতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের প্রথমত বেসিক ইনফরমেশনের জন্য আমি যে ভিডিওটা বানিয়েছিলাম, সেখানে হয়তো আরো কম ডিটেলস দেওয়া ছিল, তো আমি একটু বেশি ডিটেলস আকারে দিলাম। তো আপনারা আশা করি এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন, ওকে। তো আমরা এখন এটাকে বন্ধ করে দিচ্ছি। ট্রেন